আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, জামাত ও ঐক্যবদ্ধতা এবং অনুগত্যের গুরুত্ব নিয়ে আলোচনা করব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেন, ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রুজুকে, আল্লাহর বিধিবিধানকে মজবুতের সহিত আঁকড়ে ধরো। তোমরা একে অপরে পৃথক হইও না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথক হওয়া থেকে কে নিষেধ করেছেন। বিভক্তি হওয়া, সমাজ জামাত থেকে আলাদা হয়ে থাকা, মুসলিম উম্মাহ থেকে আলাদা হওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিষেধ করেছেন। তোমরা ঐক্যবদ্ধতার সহিত লেগে থাকো, কিন্তু পৃথক হইও না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনটি কাজের প্রতি খুবই খুশি হন, আর তিনটি কাজের প্রতি তিনি অখুশি হন, অপছন্দ করেন। তার মধ্যে অন্যতম একটি হলো ঐক্যবদ্ধতার সহিত মুসলিম উম্মাহ পরস্পরে ভালোবাসা নিয়ে সমাজবদ্ধ হয়ে লেগে থাকা, একক নেতৃত্বে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে থাকবে, এই অর্ডার আল্লাহ দিয়েছেন। আর ঐক্যবদ্ধ হওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বেশি খুশি হন। কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মুসলিম শরীফের হাদিস 1715 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তিনটি বিষয়কে পছন্দ করেন আর তিনটি বিষয়কে অপছন্দ করেন। জানা দরকার কিনা বলেন? কি তিনটি এমন বিষয় তিনি পছন্দ করেন আর কি তিনটি এমন বিষয় তিনি অপছন্দ করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফায়ারদা লাকুম আন তা'বুদুহু। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ঠিক করে দেন, ঠিক করে দেন, কে পারেন ঠিক করে দেন। কি হয়েছে? কি? হ্যাঁ, সমস্যা নেই। ওয়ায়ারদা লাকুম আন তা'বুদুহু। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই সমস্ত ব্যক্তিদের প্রতি সন্তুষ্ট থাকেন যারা সন্তুষ্ট চিত্তে আল্লাহ তাআলার ইবাদত করে। এক নম্বর, এই যে আপনারা হাইয়া আলাস সালাহ বলেছে, মুয়াজ্জিন সাহেব আপনাকে কেউ বলেছে যে মসজিদে যাইতে হবে? কথা বলেন, কেউ বলেছে? আপনারা কিসের সন্তুষ্টিতে আইছেন? আল্লাহর সন্তুষ্টিতে ইচ্ছে করে আইছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই আমলকে পছন্দ করেন। যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন।
দুই নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে পছন্দ করেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোনো কিছুর সাথে আল্লাহ তাআলাকে শরীক করে না। যে ব্যক্তি শিরক করে না ভাই, সাবধান, আমলের মধ্যে শিরক ঢুকান যাবে না। মূর্তি পূজা, কবর পূজা, মাজার পূজা এগুলো করা যাবে না। যদি করেন আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন না। তবে ওই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন যে ব্যক্তি মাজার পূজা করে না, শিরক করে না, মূর্তি পূজা করে না, আল্লাহ তাআলার সাথে অন্য কিছুকে শরীক করে না। দুই নাম্বার পছন্দ। তিন নাম্বার পছন্দ আল্লাহ রব্বুল আলামিন করেন ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন ওয়া আনতা তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে পছন্দ করেন যে বান্দা একে অপরে মিলে মিশে থাকে, ঐক্যবদ্ধ জামাতের সাথে থাকে, মুসলিম জামাতের সাথে মিলে মিশে থাকে। ওয়ালা তাফাররাকু, বিভক্ত হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কাতারের মধ্যে ফাঁক রাখা, তিনি বলেছেন তোমরা নামাজের কাতারে ফাঁক রাখিও না, নামাজের কাতারকে তুমি সোজা করে রাখো। কারণ নামাজের কাতার যদি এলোমেলো হয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দার অন্তরকে আল্লাহ তাআলা বক্র করে দেন। বোঝেন কিছু? যে ব্যক্তির নামাজের কাতার সহি নাই, সোজা নাই, এই লোকগুলোর অন্তর একে অপরে বক্র করে দিবেন আল্লাহ। এটা কিসের গুরুত্ব? জামাতের গুরুত্ব। কিসের গুরুত্ব ভাই? তাই নামাজে দাঁড়ানোর সময় কিভাবে দাঁড়াবেন? কাদের সাথে কাঁধ মিলে, কাদের সাথে কাঁধ মিলে। ও ধনী না গরিব, কালো না ধলা, ও বংশীয় মর্যাদায় কম না বেশি, এগুলো দেখা যাবে না। ঐক্যবদ্ধ মিলেমিশে থাকতে হবে, জামাতের সাথে মিলেমিশে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকেই পছন্দ করেন যে বান্দা অপর ভাইকে ঘৃণা করে না, মিলেমিশে থাকে, ওই বান্দাকে আল্লাহ বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে পছন্দ করলেন কয় ব্যক্তিকে? তিন ব্যক্তিকে। এক, যে সন্তুষ্ট চিত্তে ভিজে পুড়ে যায়, যে আজকে বৃষ্টি হচ্ছে, ভিজে পুড়েই সন্তুষ্ট চিত্তে মসজিদে আইছে, এই বান্দাকে আল্লাহ পছন্দ করেন। দুই, যে বান্দা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে না, ওই বান্দাকে আল্লাহ পছন্দ করেন। তিন, যে বান্দা মিলেমিশে থাকে। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন তিন বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন না। এক নম্বর হলো ওই বান্দা কিলা ওয়া কালা, যে ব্যক্তি অনর্থক কথা বলে, অনর্থক কথা বলে, এই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন না। বাজু কথা যেটাকে বলে, প্রয়োজন নাই, দেখতেইছে। আপনি ধরেন মহিপুর বাজারে গেছেন, মহিপুর বাজারে গেছেন, আপনার সাথে আমার দেখা, আমি বলতেছি ভাই আপনি কোথায় আইছেন? দেখতেইছেন বাজারে আইছে, এটা অনর্থক কথা। মানে এই কথাটা তো আমি দেখতেইছি এই লোকটা বাজারে আইছে, তাহলে এই কথাটা বলা তো অতিরিক্ত কথা না? বেশি। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন যে বান্দা অতিরিক্ত, অতিরঞ্জিত, বাড়াবাড়ি কথা বলে, অতিরঞ্জিত কথা বলে, ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন না। অনর্থক কথা যিনি বলেন, অনর্থক কথা বলনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন না। এক নম্বর। দুই নম্বর হলো ওয়াকাসরাতু সুয়াল, যে বান্দা অতিরিক্ত প্রশ্ন করে, ঘন ঘন প্রশ্ন করে, এই ঘন ঘন প্রশ্নকারী বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন না। বিনা প্রয়োজনে মাসলা জিজ্ঞেস করা ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না।
যে মাসআলা আমার দরকার আমি আমল করব, ওই মাসআলা জিজ্ঞাসা করা কোনো দোষণীয় নয়। তাছাড়া বিনা প্রয়োজনে একজন আলেমকে মাসলা জিজ্ঞেস করাও এটা অপছন্দনীয়। আল্লাহ রব্বুল আলামিন তাই বলেন, আমার কাছে ওই বান্দা পছন্দের না যে বান্দা ঘন ঘন মানুষকে প্রশ্ন করে। 2 নাম্বার। 3 নাম্বার, ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন না ওয়াইদাআতাল মাল, মালকে অপচয় করে, সম্পদকে কি অপচয় করে। যে বান্দা সম্পদকে অপচয় করে ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন না। যেমন ভাবে আল্লাহ রব্বুল আলামিন 3 বান্দাকে পছন্দ করেন, ওমন ভাবে 3 বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন অপছন্দ করেন। দেখি মুখস্থ করেন তো হাদিসটা। 1 নম্বর বান্দাকে পছন্দ করেন, সেই বান্দাকে যে সন্তুষ্ট চিত্তে আল্লাহর ইবাদত করে। 2 নম্বর কোন বান্দাকে পছন্দ করে, যে আল্লাহর সাথে শরীক করে না। 3 নম্বর কোন বান্দাকে পছন্দ করে, বলে যে মুসলিম জামাতের সাথে মিলেমিশে থাকে। এই 3 ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন। আর 3 ব্যক্তিকে অপছন্দ করেন। 1 নম্বর যে অনার্থক কথা বলে, 2 নম্বর যে ঘন ঘন প্রশ্ন করে। আমাদের এই সমাজে নাই, অন্য অন্য জায়গাতে আছে। বনি ইসরাইলদের মধ্যে বেশি ছিল, বনি ইসরাইলদের মধ্যে কি ছিল, বেশি ছিল। আমাদের এই সমাজে নাই, অন্য অন্য জায়গাতে আছে। ঘন ঘন প্রশ্ন করা। আমি এতদিন ধরে আছি, আপনারা কেউ প্রশ্ন করেন না তো, ভালো আলহামদুলিল্লাহ। ঘন ঘন প্রশ্নকারীকে আল্লাহ পছন্দ করেন না। 3, যে সম্পদকে অপচয় করে, নষ্ট করে, প্রয়োজন নাই বিনা প্রয়োজনে খরচ করা, এইটা আল্লাহ পছন্দ করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, তোমরাই হলে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। কারণ হলো তোমাদেরকে মানুষের জন্য, মানুষের উপকারের জন্য বাহির করা হয়েছে। আমরা শ্রেষ্ঠ উম্মত ভাই। আমরা কি উম্মত? আরে খুশির সাথে একটু বড় জোর গলায় বলেন তো, আমরা কিসের উম্মত? শ্রেষ্ঠ উম্মত। কারণ কি? মানুষের কল্যাণে আমাদেরকে বাহির করা হয়েছে, এমনি এমনি শ্রেষ্ঠ হই নাই। আল্লাহ বলেছেন সূরা ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। কারণ হলো উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্যই তোমাদেরকে বাহির করা হয়েছে। তাহলে আমার আপনার দিলে যদি মানুষের কল্যাণ সর্বদাই কাজ করে, তবে আপনি শ্রেষ্ঠ মানুষ। আমি নিজেই পেট পূজারি, আর কারো চিন্তা করছি না। আমি নিজেই 100 আর কারো চিন্তা করতেছি না, ওই লোকটা উত্তম নয়। ওই লোকটা উত্তম যে নিজে চিন্তা করে অপরের জন্য, ওই লোকটা উত্তম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যের কল্যাণের জন্য ব্যস্ত থাকে। ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর শপথ খায় বলি, আমি আপনাদের কল্যাণ ছাড়া অকল্যাণ হোক এর উপর কখনই কথা বলি না। আমি কথা বলি আপনাদের কল্যাণ হোক এর উপরই কথা বলি। ওই মথুরাপুর থেকে এখানে আসি, আপনাদের কল্যাণের জন্য কথা বলি, এছাড়া অন্য কোনো আমার দিলের মধ্যে নিয়ত থাকে না। কাউকে খাটো করা, কাউকে উঁচু করা, কাউকে ছোট করা, এই অভ্যাস আমার মধ্যে নাই। তাহলে কি একজন ব্যক্তি উত্তম হয় তখন যখন অন্যের কল্যাণে সে ব্যস্ত থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের ব্যাখ্যা কি? তোমরাই হলা উত্তম উম্মত। সূরা ইমরানের 110 নম্বর আয়াতের ব্যাখ্যা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা দিলেন এমনভাবে, ক্বালা খায়রুন নাসি লিন-নাস, ওই ব্যক্তি উত্তম যে মানুষের কল্যাণের জন্য ব্যয় হয়, মানুষের কল্যাণের জন্য যে অর্থ সম্পদ শ্রম মেধা ব্যয় করে, ওই ব্যক্তিটা হলো মানুষের মধ্যে হলো উত্তম। মানুষের কল্যাণ তখনই আসবে যতক্ষণ না পর্যন্ত মানুষ তার অনুগত্যের শিকল পরায় না নেয়,
অতক্ষণ পর্যন্ত মানুষের কল্যাণ আসবে না। মানুষের কল্যাণ তখনই হবে যখন মানুষ তার অনুগত্যের শিকল পরাইয়া নিয়ে আসে। কথা বুঝছেন? কথাটা বুঝতে হবে। মানুষের উপকার তখনই হবে যখন সে মানে। আমি বললাম ভাই একটু চেপে চেপে বসেন, এটা দেখি একটু বলেন তো, এই হাদিসটার উপর আমল করি। ভাই একটু চেপে চেপে বসেন দেখি, সামনের কাতারটা ওই পিছন থেকে একটু সামনে আসেন, আসেন। যারা আসবে না, আল্লাহ রসুলের হাদিসে বলতেছে তাদের কল্যাণ নাই, কল্যাণ তাদেরই হবে যারা অনুগত্যের শিকল লাগাম পড়াইয়া সামনে আসে। এই ব্যক্তিটার কল্যাণ হবে। মানুষের উপকার তখনই হয় যখন সে মানে। সহজ কথা। আপনি দেখেন, দলিল দেখেন, বুখারী শরীফের 4557 নম্বর হাদিস। মানুষের কল্যাণ কখন হয়? যখন সে অনুগত্যের শিকল পরায়া নিয়ে আসে। অনুগত্যের শিকল যখন মানুষ পরে, ফলে সে ইয়াদখুলু ফিল ইসলাম, ইসলামের মধ্যে দাখিল হয়। অনুগত্য ছাড়া ইসলামে প্রবেশ করা যায় না। প্রথমে আগে আল্লাহ তাআলাকে মানতে হবে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। যে ব্যক্তি আল্লাহ তার রাসূলকে মান্য করলো, ওই ব্যক্তি অনুগত্যের শিকল তার ঘাড়ে পরায়া নিল। যে ব্যক্তি অনুগত্যের শিকল ঘাড়ে পরায়া নিল, ইয়াদখুলু ফিল ইসলাম, ওই ব্যক্তি ইসলামের মধ্যে প্রবেশ করিল। অনুগত্য ছাড়া ইসলাম, মুসলিম এটা বলাই যায় না ভাই। সে যদি নামাজও পড়ে, সে যদি রোজাও রাখে, সে যদি হজও করে, অনুগত্য ছাড়া মুসলিম বলা যায় না। আমি বলি নাই, রাসূল বলছে। তাহলে কি সর্বপ্রথম কি কাজ? অনুগত্যের শিকল পরায়া নিয়ে আসতে হবে, তবেই আপনি ইসলামের মধ্যে দাখিল হতে পারবেন। যেমন আমি রুকু দিলাম, আপনি খোটা গাড়লেন যে আমি রুকু দেব না, আপনার নামাজ হবে? অনুগত্য হতে হবে। এক ইমামের অনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ইমাম আল্লাহ তার রাসূলের কথা বলে। কথা বুঝছেন? ইমাম আল্লাহ তার রাসূলের কথা বলে নাই, আল্লাহ তার রাসূলের কথাই সেজদায় দেয় না। সেজদা দিচ্ছি 3টা, আল্লাহ তার রাসূলের কথাই দিলাম। রুকু দিলাম 2টা, আল্লাহ তার রাসূলের কথাই দিলাম। রাসূল বলছে 1টা সেজদা, আমি দিলাম 2টা সেজদা। হইল? তাহলে আপনি কি করবেন? বলে লোকমা বলে না, এই ভুল ইক্তেদা আমরা মানি না। গত সপ্তাহে শুনছেন, আমার উম্মতেরা কখনোই ভুলের উপর, পথভ্রষ্টতার উপর ঐক্যমত হবে না। এই জন্য আমরা লোকমা দিই, এই জন্যই আমরা লোকমা দিই। নামাজে কেরায়েতের হরকত ভুল হইলে আমরা পিছন থেকে লোকমা দিই না, চলবে না। আর বাইরে যা সব ভুল মেনে নেন, তা কখনোই চলবে না। ভুলের উপর অনুগত্য নাই, কিন্তু আল্লাহ তার রাসূলের হুকুমের উপর অনুগত্য চলবে। কি বলেন তো? ভুলের উপর অনুগত্য নয়, আল্লাহ তার রাসূলের হুকুমের উপর অনুগত্য চলবে। আশ্চর্যের কথা হলো, মানুষ সত্য পছন্দ করে, মানুষ সত্য পছন্দ করে, কিন্তু সত্য বলা লোকটাকে পছন্দ করে না। দেখি মুখস্থ করেন তো কথাটা। মানুষ সত্য পছন্দ করে। এ মৌলভী সাহেব, হুজুর সত্য বলেন, কোরআন হাদিসের কথা বলেন। যখনই হুজুর কোরআন হাদিসের সত্য কথা বলবে, ওই হুজুর কি পছন্দ করবে না? কিন্তু সত্য বলা মানুষ পছন্দ করে। মানুষ কোরআন পছন্দ করে, কোরআন, এমন কোনো ব্যক্তি নাই এখানে কোরআন পছন্দ করে না। কোরআনের হুকুমাত পছন্দ করে না। কোরআন পছন্দ করে, কিন্তু কোরআনের হুকুমাত পছন্দ করে না। অনুগত্য হতে হবে, অনুগত্যশীল হতে হবে, আল্লাহ তার রাসূলকে অনুগত্য করতে হবে, মানতে হবে, তবেই আপনি ইসলামের মধ্যে দাখিল হতে পারবেন। কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ তাআলা ওই বান্দাদের প্রতি আশ্চর্যিত হন যে বান্দারা ঐক্যবদ্ধতার সহিত একসাথে জান্নাতে প্রবেশ করে। ওই কওমের প্রতি আল্লাহ তাআলা আশ্চর্যিত হন, ওই কওমের প্রতি আল্লাহ তাআলা অতি আনন্দিত হন যে কওম একসাথে ঐক্যবদ্ধতার সহিত জান্নাতে প্রবেশ করে। দলিল বুখারী শরীফের 3010 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন,
ক্বালা আজিবাল্লাহু মিন কওমিন ইয়াদখুলুনাল জান্নাতা ফিস সালাসিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ রব্বুল আলামিন ওই কওমের প্রতি আশ্চর্যিত হন যে কওম মুসলিম সমাজের মধ্যে ঐক্যবদ্ধতার সহিত অনুগত্যের শেকল পরে একসাথে জান্নাতে প্রবেশ করে। আমি গত সপ্তাহে বলেছি জান্নাতে যাওয়ার সহজ আমল মনে আছে? আপনারা তো শুধু শোনেন, মনে রাখতে হবে। জান্নাতে যাওয়ার সহজ আমল হলো মিলেমিশে থাকা। এর চাইতে সহজ আমল আর নাই। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাব সহজ আমল, এমন একটা সহজ আমল আমাদেরকে বলে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি একে অপরের সাথে মিলেমিশে থাকো, সহজে জান্নাতে যাইতে পারবে। তাহলে ঐক্যবদ্ধতার সহিত আমি জান্নাতে যাব, আর আমার মুসলিম ভাই পাশেই নামাজ পড়তেছে না, তাকে দাওয়াত ছাড়া আমি নামাজ পড়তেছি, এই জান্নাতের দাম আছে ভাই? ওদেরকে নিয়ে জান্নাতে যাইতে হবে। আর সবাই যখন, এই সমাজের সবাই যখন আমরা জান্নাতে একসাথে যাব, এক পাল্লায় চলে যাব জান্নাতে, আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্যিত হবেন, আনন্দিত হবেন। মহিপুর জামে মসজিদের প্রত্যেকটি মুসল্লি আমার এই জান্নাতের মধ্যে একসাথে ঢুকছে। আমরা একসাথে জান্নাতে যাইতে চাই ভাই। পূর্ব শর্ত কি? মিলেমিশে থাকতে হবে। পূর্ব শর্ত কি ভাই? বুঝেন, ওয়াজ খালি করলে হবে না, বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, জামাত থেকে তোমরা পৃথক হইও না। জামাত থেকে যে ব্যক্তি পৃথক হয় ওই ব্যক্তি জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হারেসাল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টি বিষয় উপদেশ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমুরুকুম বিল খামসি, 5টি বিষয় আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি। 1 নম্বর হলো বিল জামাআ, জামাতকে ঐক্যবদ্ধতার সহিত লেগে থাকো, জামাতের সাথে লেগে থাকো। 2 নম্বর হলো ওয়াসতামঈ, ইমামের কথা মানো। 3 নম্বর হলো ওয়াত্তাআ, ইমামকে অনুসরণ করো। এই 2-3টে কথা মনে রাখেন তো। 1 নম্বর, জামাতের সাথে মিলে থাকো। কাকে উপদেশ দিচ্ছেন? আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 1 নম্বর, জামাতের সাথে মিলে থাকো। 2 নম্বর, ওয়াসতামঈ, ইমামের কথা শোনো। এই যে আমি কথা বলতেছি, আপনারা যদি জ্ঞানজাম করতেন, কথাকে শুনতে পারতেন? তাহলে শুনতেছেন, আমল হচ্ছে কিন্তু। 3 নম্বর হলো ওয়াত্তাআ, অনুগত্য করো, মান্য করো। ইমাম যাহা বলে তা শোনো। যদি সে আল্লাহ তার রাসূলের কথা বলে, বিদ্রোহ করো না। এরপরে 4 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়াল হিজরাতু, হিজরত করো। এখনো হিজরত চালু আছে ভাই। গুনাহ থেকে বেঁচে থাকা হলো অন্যতম হিজরত। গুনাহ থেকে যদি বাঁচতে পারেন, এইটাকে হিজরতের মধ্যে শামিল করা হবে। 4 নম্বর, 5 নম্বর হলো ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করো। 5টা কাজ উপদেশ দিলেন, 5টা কাজ। 1 নম্বর হলো জামাতের সাথে লেগে থাকা। 2 নম্বর হলো ইমামের কথা শোনা। 3 নম্বর হলো ইমামের অনুগত্য করা। 4 নম্বর হলো গুনাহ থেকে বেঁচে থাকা, হিজরত করা। 5 নম্বর হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, দেখেন, ওয়া ইন্নাহু মান খরাজা মিনাল জামাআতি কিদা শিবরিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামাত থেকে 1 বিঘত পরিমাণ দূরে থাকে, 1 বিরিক, জামাত থেকে 1 বিরিক, কথা বুঝেন, একটু বুঝতে হবে। যে ব্যক্তি জামাত থেকে, মুসলিম উম্মা, মুসলিম জামাত থেকে, নামাজের জামাত থেকে, মুসলিম জামাত থেকে, ঐক্যবদ্ধ জামাত থেকে 1 বিরিক পরিমাণ দূরে তাকে বাহির হয়ে যায়, ওই ব্যক্তি ফাকাদ খালা আরিবাকাতাল ইসলামি মিন উনুকিহি, ওই ব্যক্তির ঘাড় থেকে ইসলামের রুজুকে ছিঁড়ে ফেলে দেয়।
ইসলামের রুজুকে ছিঁড়ে ফেলে। ইসলামের একটা ফিতা আছে ভাই, প্রত্যেকটি মানুষের গলায় একটা ফিতা আছে। এখানে তসবি কই, এই তসবিটা একটা ফিতা দিয়ে গাঁথা। যদি ফিতার একটা মাথা কেটে দেন, তসবির দানাগুলো কি থাকবে? ফিতার মাথা কেটে দিলে তসবির দানা কি থাকবে? একটাও থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি মুসলিম উম্মাহ জামাত থেকে পৃথক থাকে, একা একা থাকে, সেই ইসলাম থেকে বাইর হয়ে যাবে। কিভাবে? ওই যে তসবির দানার মতন একটা একটা করে ছুটে বাইর হয়ে যায়, পরিশেষে তার মধ্যে কোনো ইসলাম বলতে কোনো জিনিসই থাকবে না। তাহলে কি জামাত থেকে পৃথক থাকা যাবে? মুসলিম সমাজ থেকে পৃথক থাকা যাবে? একা একা থাকা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার মধ্যে তো ইসলামের নাম নিশানাও দেখছি না। ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা যদি পৃথকভাবে নামাজও পড়ে, এই লোকটা যদি পৃথকভাবে রোজাও রাখে, তাহলে এই লোকটার অবস্থান কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা যদি নামাজ পড়ে রোজা রাখে এবং নিজে ধারণা করে আমি মুসলিম, তবুও সে জাহান্নামে যাবে। কথা কত বড়! একটু ওজন দিয়ে কি দেখছেন? নামাজ পড়ছেন, রোজা রাখছেন, নিজেকে মুসলিম মনেও করেন, ওয়াজাআমা আন্নাহু মুসলিমুন, হাদিসের ইবারত, ওয়াজাআমা আন্নাহু মুসলিমুন, সেই ব্যক্তি নিজেকে মুসলিমও মনে করে, কিন্তু একটা অপরাধ করছে, সেটা হলো মুসলিম জামাত থেকে একা থাকছে, মুসলিম জামাতে থাকে নাই, ঐক্যবদ্ধ জামাতের সাথে শামিল থাকে নাই, একাকী থেকেছে। একাকী থাকার কারণে তার ঘাড় থেকে ইসলামের রুজু ছুটে গিয়েছে। ইসলামের রুজু ছুটে যাওয়ার কারণে, ইসলামের রশি ছুটে যাওয়ার কারণে ওই লোকটা নামাজ পড়লেও কি হবে, রোজা রাখলেও কি হবে, নিজেকে মুসলিম দাবি করলেও কি হবে, এই লোকটা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম তারা ঐক্যবদ্ধতার উপর বায়াত করেছেন। কি ঘড়ি নষ্ট নাকি? হ্যাঁ, কত বাজে এখন? ও তাহলে ঠিকই আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধতার উপর বায়াত হয়েছেন। এই পীর সাহেবেরা শোনেন, প্রত্যেকটি সমাজে কিছু না কিছু পীর দেখা যায় না? কয় আমি বায়াত নিছি, নামাজ পড়ে না এক ওয়াক্ত, বায়াত নিছে, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এটা যে কতটা মূর্খতা! সাহাবীরা বায়াত নিয়েছেন নবীর কাছে। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মুসলিম শরীফের হাদিস, ইসলামিক ফাউন্ডেশন যেটা, ওই নাম্বার হলো 4662 নাম্বার হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন, আন উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত নিয়েছি। তাহলে বায়াতে কি ছিল দেখেন। এক নম্বর বায়াতের কথা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বায়াত দিয়েছেন এই কথার উপর, আলা সামঈ, ইমামের অনুগত্য, আলা সামঈ, ইমামের কথা শোনো, ওয়াত্তাআতি, এবং ইমামকে অনুগত্য করো, মানো, ফিল উসরি ওয়াল উসরি, ইমামকে মানো, তুমি স্বচ্ছন্দেও মানো, অস্বচ্ছন্দেও মানো, তুমি খুশি থাকলেও মানো, তুমি দুঃখী থাকলেও মানো, তোমার কষ্ট হলেও মানবে, তোমার দুঃখ হলেও মানবে, তুমি যে অবস্থায় থাকো ইমামকে মানবে, ইমামের কথা শুনবে। এই কথার উপর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদেরকে বায়াত করেছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বায়াত করেছেন, ওয়া আলাল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করার উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বায়াত করেছেন। আমাদের অনেক সময় দেখা যায়, অনেক পীর সাহেবের মজলিসে দেখা যায় খালি সৎ কাজের আদেশ, কিন্তু অন্যায় হচ্ছে সেখানে আর নিষেধ নাই। এটা সহি পীর না। কারণ সহি পীর হলে আপনাকে এই কথার উপরও বায়াত দিতে হবে, আদেশ যেভাবে করতে হবে সৎ কাজের নিষেধও করতে হবে ওইভাবে। আপনি অন্যায় করবেন, আপনার চোখে অন্যায় দেখা পড়বে,
অথচ তার বিরোধিতা করবেন না, এইটা প্রকৃত আপনি বায়াত নিতে পারেন নাই। কথা বুঝছেন? ওখানে হামলা করলে আপনার উপর পিঠের উপর পড়বে, এই চিন্তায় আপনার বিরোধিতা করেন না, এইটা সহি তরিকা নয়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমরা বায়াত নিয়েছি এই কথার উপর, ওয়া আলা আসারাতি আলাইনা, আমাদের উপর অন্য কোনো ব্যক্তিকে যদি প্রাধান্য দিত আমরা তা মেনে নিতাম। মেনে নেওয়ার উপর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদেরকে বায়াত করেছেন। তোমাদের চাইতে যদি যোগ্যতা কম হয়, এরকম ব্যক্তিকে যদি আমির বানায়া দেয়, এই লোকটাকে তোমাদের উপর যদি প্রাধান্য দেয়, তবু তোমরা মেনে নিও। কথা বুঝছেন? ওয়ালা আল্লাহ তুনাজিআল আমরা আহলুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমরা বায়াত নিয়েছি এই কথার উপরও যদি কোনো আহলে হক উপযুক্ত ব্যক্তির যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মদদ হয়ে সাহায্য হয়ে সে যদি তোমাদের আমির নিযুক্ত হয়ে যায়, ওই আমিরের উপর তোমরা কখনোই ঝগড়া করো না, দ্বন্দ্ব করো না, তানাজি করো না, না করে ওই আমিরকে তোমরা মেনে নাও। এই কথার উপর আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত নিয়েছি। তার মানে অন্যকে প্রাধান্য দেওয়ার সিফত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন। সে যেই কেন না হোক, সবাই পছন্দ করছে। এই যে যেমন আমি ধরেন, আমি আমাকে দিয়েই বলি, সকলে পছন্দ করে আমাকে এখানে ইমাম নিযুক্ত করছেন। হঠাৎ করে একজন ওখান থেকে বলতেছে হুজুরকে আমি পছন্দ করি না। এটা কি হইল? এটা প্রকৃতি কি বায়াত হইল? প্রকৃত বায়াত না। প্রকৃত বায়াত হলো অঙ্গীকার। বায়াত শব্দের বাংলা আবিধানিক অর্থ কি? অঙ্গীকার। আমরা সবাই পছন্দ করছি, আমার এককের পছন্দ না হলেও পছন্দ প্রকাশ করা যাবে না, আমার পছন্দ হয় নাই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে বায়াত দিয়েছেন আর একটি কথার উপর, ওয়া আলা আন তাকুলা বিল হাক্কি আইনামা কুন্না, তোমরা যেখানে যে অবস্থায় থাকো সেখানেই তোমরা সত্য কথা বলবে। এই কথার উপর আমরা বায়াত নিয়েছি। তাহলে মিথ্যা বলার উপর কি বায়াত নিয়েছে না সত্য বলার উপর? মাশাআল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা কোনো নিন্দুকের নিন্দাতে আল্লাহ রাব্বুল আলামিনের হকের ব্যাপারে কোনো নিন্দুকের নিন্দায় ভয় করো না। আল্লাহ তাআলার হক বলতে কোনো নিন্দুকের নিন্দাকে পাত্তাও দিও না, গ্রহণ করো না, এলাও দিও না। কোনো ব্যক্তি যদি শতবারও নিন্দা করে, নিন্দুকের নিন্দাকে ভয় করে তোমরা হক কথা বলাকে বর্জন করো না। এই কথার উপরও আমার নবী আমাদেরকে বায়াত দিয়েছেন। তার মানে হক কথা বললে নিন্দা আসবেই। সবাই হক কথা পছন্দ করে না ভাই, হক পছন্দ করে, কিন্তু হক বন্যওয়ালা ব্যক্তিকে অপছন্দ করে, মানুষ পছন্দ করে না। আর ওই ব্যক্তির কারণেই, যে হক বলে তার কারণে মানুষ নিন্দা করে। নিন্দকের নিন্দাকে ভয় করে হক বলাকে বন্ধ করা যাবে না। এই কথার উপর আল্লাহর নবী আমাদেরকে বায়াত দিয়েছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বায়াত দিয়েছেন এভাবে, তোমরা আমাকে সাহায্য করবে যখন আমি তোমাদের নিকট থেকে হিজরত করে যাব। হিজরত করার পরে তোমরা আমাকে সাহায্য করবে। এই সাহায্য করার ব্যাপারেও আমাদেরকে আল্লাহর নবী বায়াত দিয়েছেন। এবং তোমরা আমাকে সুরক্ষিত রাখবে, যেমনভাবে তোমরা নিজেকে সুরক্ষিত রাখো, যেমনভাবে তোমরা তোমাদের স্ত্রী সন্তানদেরকে সুরক্ষিত রাখো, এইভাবে যদি তোমরা আমাকে সুরক্ষিত রাখতে পারো, ওয়ালাকুমুল জান্নাহ, এই বায়াতের অঙ্গীকারগুলো যদি তোমরা মানতে পারো, তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাত। হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফ ৭,০৫৬ নম্বর হাদিস। এই বায়াতের অঙ্গীকারগুলো যদি মানতে পারেন তাহলে সোজা জান্নাতে যাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে বায়াতের মধ্যে আর একটি বায়াতের মধ্যে বলেছেন, বায়াতে আকাবার মধ্যে নামাজ রাখো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, এগুলোও বলেছেন। এবং পর নারীর নিন্দা করো না, সদবি নারীর প্রতি তোমরা দোষারোপ করো না। এই কথার উপর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদের থেকে বায়াত নিয়েছেন।
তাহলে বলেন তো, পর নারী নিয়ে কি পীর তরিকা করা যায়? পর নারী যদি থাকে সেই তরিকা সহি তরিকা নয়। সুতরাং তা থেকে আমরা দূরে থাকব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শুনে রাখো, শুনে রাখো, তোমাদের আমিরের কথা যদি তোমাদের পছন্দ না হয়, হতে তো পারে এরকম, সব বলে দিছে আল্লাহ রাসূল, তোমাদের আমিরের কথা যদি তোমাদের পছন্দ না হয়, দেখলে তোমাদের আমিরের অনৈতিক কিছু কাজ দেখলে, কিন্তু কুফরি ছিল না, কি ছিল না? স্পষ্ট কুফরি থাকলে সেটা ভিন্ন কথা। কুফরি ছাড়া তোমাদের আমিরের কোনো কাজ এমন দেখলে যা তোমার পছন্দ হয় না, তাহলে তোমরা ফালসবির, তাহলে ওই আমিরের ওই কর্মের উপর তোমরা ধৈর্য ধারণ করবে। ফাইন্নাহু লাইসা আহাদুন ইউফারিকুল জামাআহ, কিন্তু কেউ তোমরা জামাত থেকে বাহির হয়ে যাবে না। সাহাবীদের মধ্যে অনেক মতনৈক্য দেখা গেছে ভাই, অনেক মতনৈক্য দেখা গেছে, কিন্তু কোনো সাহাবীকে কাফের বলে ফতোয়া দেয় নাই, কোনো সাহাবীর ব্যাপারে ব্যক্তিগত আক্রোশ করে নাই। মতনৈক্য থাকতে পারে, আর ওলামাদের মতনৈক্য রহমত স্বরূপ। এই ব্যাপারে আমাদের সাধারণদের মতনৈক্য করা উচিত না, কিন্তু পৃথক হয়ে যাওয়া উচিত না। একটা বিষয়ে গরমিল আমার দেখা গিয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে আমি জামাত থেকে কখনো বাইর হয়ে যাব না, সমাজ থেকে কখনো বাইর হয়ে যাব না, আমরা মিলেমিশে থাকবো। এই কথাই পরামর্শ দিয়েছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ যে ব্যক্তি মুসলিম জামাত থেকে পৃথক হয়ে বাহির হয়ে যায়, ওই ব্যক্তির মৃত্যুটা হবে জাহালিয়াতের মৃত্যু। নাউজুবিল্লাহ বললেন না? এই মৃত্যুটা মুমিনের মৃত্যু হবে না, জাহালিয়াতের মৃত্যু হবে। জাহালিয়াতের সময় যারা মৃত্যুবরণ করছে তারা কি জান্নাতি না জাহান্নামী? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি অনুগত্যর হাতকে গুটিয়ে নেয়, অনুগত্য করে না, ওই ব্যক্তি কিয়ামতের দিন কোনো দলিল পাবে না। ভাই, কোনো ব্যক্তি যদি মুসলিম উম্মার জামাত থেকে অনুগত্যের হাতকে গুটিয়ে নেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সাথে যেদিন সাক্ষাৎ করবে, আল্লাহর নিকটে কোনো দলিল সে খুঁজে পাইবে না। ওয়ালা হুজ্জাতুল্লাহ, তার কোনো দলিল থাকবে না যে আমি মুসলমান ছিলাম। মুসলমান অর্থই হলো অনুগত্য হওয়া, মেনে নেওয়া। আপনি মুসলিম ছিলেন, আপনি ঐক্যবদ্ধ জামাতকে মানেন নাই, আপনি মুসলমান না, আপনার কাছে কোনো দলিলই থাকবে না। আর যার কোনো দলিল নাই সে কখনোই ওই কিয়ামতের ময়দানে নাজাত পাবে না। ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমরা মুসলিম উম্মার জামাতকে আঁকড়ে ধরো, জামাতের লিডারকে মেনে চলো। প্রথম নাম্বার তিনি বললেন, আমার সাহাবীদেরকে তোমরা সম্মান করো। এরপরে তিনি বললেন, আমার সাহাবীরা হলো উম্মতের মধ্যে হলো শ্রেষ্ঠ উম্মত। সাহাবীরা উম্মতের মধ্যে কি? ফাইন্নাকুম খিয়ারুকুম, আমার সাহাবীরা হলো তোমাদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। সাহাবীদের পরে হলো যারা তাবেরা হলো সাহাবীর পরে উত্তম, এরপরে তারা সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে যারা তাবিঈন, উম্মতের মধ্যে তারা হলো শ্রেষ্ঠ। এই তিনটি কুরুন হলো শ্রেষ্ঠ উম্মত। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 275 বছর পরে একটা মিথ্যার যুগ আসবে। 275 বছর পরে একটা মিথ্যার যুগ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 275 পর্যন্ত তিনটা কুরুন চলে যায়, তিনটা যুগ যায়। সাহাবীদের যুগ, তাবিঈনদের যুগ, তাবিঈনদের যুগ, এই তিনটা যুগ ছিল শ্রেষ্ঠ যুগ। এরপরে মিথ্যার যুগ। দেখেন বলছেন, সুম্মা ইয়াযহারুল কিযবু, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা প্রকাশ করবেন। এমন মিথ্যা প্রকাশ করবেন, লোকজন অনায়াসে মিথ্যা শপথ করবে। কি করবে?
অথচ তাকে শপথ করতে বলা হয় নাই, কিন্তু সে শপথ করবে, সে মিথ্যা সাক্ষী দিবে, অথচ তার থেকে সাক্ষী চাওয়া হয় নাই, সে সাক্ষী দিবে। এরকম যুগের আবির্ভাব হবে। মিথ্যা বলবে, শপথ করবে, অথচ তার থেকে কেউ বলে না এ শপথ করেন আপনি, অথচ সে শপথ করবে। এই যুগটা আসবে। সাক্ষী দিবে, ওর থেকে বলাই হয় নাই তুমি আমার জন্য সাক্ষী দিও, অথচ এই যত কিছু হয় আমি সাক্ষী দেব। এরকম সাক্ষী দেওয়ার লোকজন তৈরি হয়ে যাবে। সেইটা হলো মিথ্যার যুগ। সেটা কিসের যুগ? মিথ্যার যুগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি বলেন, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতের মধ্যে আনন্দের সহিত বসবাস করতে চাও, মান সাররাহু বুহবুহাতুল জান্নাতি, তোমরা যদি জান্নাতের মাঝখানের জায়গায় আনন্দে থাকতে চাও, ফাল ইয়ালজামাল জামাআতি, তাহলে জামাতের সাথে লেগে লেগে থাকো। কে বললেন? নবী বলছেন। জান্নাতের মাঝখানের দাম বেশি ভাই, আমাদের বাজার লেভেলের সাইডদের দাম বেশি, তাই না? কিন্তু জান্নাতের মাঝখানের দাম বেশি। জান্নাতের মাঝখানে যদি আপনি থাকতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে ফাল ইয়াল জামাল জামা, জামাতের সাথে লেগে লেগে থাকতে হবে। মুসলিম উম্মাহ মিলেমিশে থাকতে হবে, একাকিন্ন থাকা যাবে না। ঐক্যবদ্ধ জোট হয়ে মুহিপুর নতুন পাড়া জামে মসজিদের সকল মুসল্লি এক প্ল্যাটফর্মে আসবে। এইটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একসাথে জান্নাতের মাঝে তারা বসবাস করবে। শুনে রাখো, শুনে রাখো, একাকিন্ন জীবন যাপন করো না। ফাইন্না শাইতানা মা ফাজ্জি, একাকী জীবন যাপনকারীর সাথে শয়তান থাকে। ওহুয়া মিনাল ইসনাইনে আবাদুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দুইজন থেকে শয়তান অনেক দূরে থাকে। একজনের কাছে শয়তান থাকে আর দুইজনের কাছে শয়তান অনেক দূরে থাকে। অর্থাৎ ঐক্যবদ্ধ জামাতের থেকে শয়তান অনেক দূরে থাকে। একসাথে শয়তান কখনো ওয়াসওয়াসা দেয় না, শয়তান ওয়াসওয়াসা দেয় একক একক করে। কথা বুঝছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, দেখেন, তোমরা একাকিন্নভাবে একান্ত গোপনে দুই পুরুষ এবং এক পুরুষ এবং মহিলা একান্ত গোপনে তোমরা নির্জনে আসো না। কেননা তোমরা যখন একজন পুরুষ একজন মহিলা একান্ত গোপনে নির্জনে যখন অবস্থান করো, ওই সময় ফাইন্না শাইতানা সালিসুহুম, তৃতীয় নাম্বার ব্যক্তিটা সেটা হয় শয়তান। ছেলে আর মেয়ে যদি এক ঘরে থাকে, আগুন বারুদের মতন ভাই, আগুন বারুদ, এটা শুধু জলেই আর জলে। আকর্ষণ বিকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন এদের মধ্যে দিয়েছেন। তৃতীয় নাম্বার একটা ব্যক্তি থাকে, তার নাম হলো শয়তান। শয়তান তখন ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা দিয়ে তাদের মধ্যে দুইজনের মধ্যে জিনায় প্রলুব্ধ করে দেয়। ফাইন্না শাইতানা সালিসুহুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই সতর্ক করে দিলেন, ওই মিস্টার শয়তানকে তোমাদের মধ্যে বাসা বাঁধতে দিও না, তিন নাম্বার ব্যক্তিকে অবস্থান করতে দিও না। সুতরাং ছেলে মেয়ে আত্মগোপনে একে একে একা একই নির্জনে তোমরা কেউ অবস্থান করো না। এই শুনে রাখো, তোমরা কেউ যদি তোমাদের কোনো কর্মে, নেক কর্মে যদি তোমাকে আনন্দিত করে আর বদ কর্মে যদি তুমি কষ্ট পাও, তাহলে তুমি জানবে প্রকৃতই তুমি মুমিন। সুবহানাল্লাহ বলেন। ওই কাজটা, ওই যে ছেলে মেয়ে একসাথে বসে থাকা, যদি আপনি আনন্দিত হন, আপনি ফাসেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর ওই কাজে যদি বর্জন করে যদি আপনি আনন্দিত হন, তাহলে আপনি মুমিন। কথা বুঝছেন? মুমিন গুনাহ থেকে বাঁচে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুমিন হওয়ার তৌফিক দান করুক, আমিন। এবং ও মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ জামাত হিসেবে মিলেমিশে থাকার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজে সহযোগিতা করতে বলেছেন, বদ কাজ থেকে দূরে থাকতে বলেছেন। নেক কাজে ঐক্যবদ্ধতা রয়েছে, বদ কাজে ঐক্যবদ্ধতা নাই। একজন মানুষ সিনেমার জন্য, যাত্রার জন্য সমাজে, আমি কি তোমাদের সমাজে থাকি না, আমি কিন্তু এখানে যাত্রা নিয়ে আসতেছি ভাই, টাকা দেও,
এই কাজে সহযোগিতা করা যাবে না। অন্যায় কাজে ঐক্যবদ্ধতা নেই, ন্যায়সঙ্গত কাজে ঐক্যবদ্ধতা। কথা পরিষ্কার, যে মৌলবী ন্যায়সঙ্গত আদেশ করবে, আপনি বুঝতেছেন, জানতেছেন আল্লাহ তার রাসূলের কথা, এই কথাই বিরোধিতা করা যাবে না। আর যে মৌলবী অন্যায় কথা বলে, সাথে সাথে আপনি প্রোটেক্ট দিবেন, অন্যায় কথা কেন বললেন, আপনি মুসলিম হইলে এই দায়িত্ব আপনার রয়েছে। নেক কাজের অনুগত্য রয়েছে, পাপ কাজের কোনো অনুগত্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক কাজে অনুগত্য করা এবং জামাতের গুরুত্ব বুঝে জামাতের সাথে লেগে থাকার তৌফিক দান করুক, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা।